سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال تعالى إن الذين يكفرون بالله ورسوله ويريدون أن يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي وحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা যারা আছি আজকে জুমার রাত্রে রাসূল পাকের প্রতি দরুদ এবং সালাম পড়বার বিশেষ তাবিদ আছে। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রিয় নবীজি বলেছেন, জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের ওফাত হয়েছে এই দিনে, কিয়ামত সংঘটিত হবে এই দিনে। এই জন্য বেশি বেশি করে রাসূল পাকের প্রতি দুরূদ এবং সালাম পড়বার জন্য প্রিয় নবীজি নির্দেশ দিয়েছেন। আউস ইবনে আউস বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার দেহ মোবারক কি মাটির সাথে মিশে যাবে না? আপনার ওফাতের পরেও কি আপনার প্রতি দুরূদ এবং সালাম পড়ব? প্রিয় নবী সাহাবীর প্রশ্নের জবাব দিলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। Allah has forbidden the body of all prophets for the heaven. আল্লাহ জমিনের জন্য নবীদের দেহকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা জিন্দা, তারা কবরে আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির রওজা মুবারকে জিন্দা। আমি গত পরশু একজনের কোরআন থেকে দেখাইলাম, যে লোকটা বলছিল নবীজি মরে গেছে, মাটির সাথে মিশে গেছে। আমি বললাম যে নবী না, শাহজালাল তার কবরে জিন্দা, কোরআনে দলিল আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি কবরে জিন্দা, কোরআনে দলিল আছে। সেজন্য আয়াতে কারিমা যদি প্রয়োজন হয় আমি আপনাদেরকে পড়ে শোনাবো। আগে আমরা রাসূল পাকের প্রতি কয়েক মরতবা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
علينا মক্কার নগরে মদিনার শহরে যেথায় মা আমিনার ঘর আল্লাহর করুণা কাউতার হয়ে ঝরেছে বরংবর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দিনাবাসী তারা কতই ভাগ্যবান নূর নবীজির নূর দেখিয়া তারা হইলেন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত কালীগঞ্জ সোমবার ঈদগাহ ময়দানে 3 দিন ব্যাপী পবিত্র ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীন মিল্লাত সারা বিশ্বে ইসলাম প্রচার এবং প্রসারের সফল মুবাল্লিগ কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা সুন্নি ঐক্যের মহানায়ক ইমামে আহলে সুন্নাত আওলাদে রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদ্দাদাল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সম্মানিত প্রথম দিনের প্রধান ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন আশিক রাসূল হযরতুল আল্লামা হাফেজ মুহাম্মদ আলিউল্লাহ আশিকি মাদ্দাদাল্লাহুল আলী পীর সাহেব আশকোনা দরবার শরীফ ঢাকা। উপস্থিত আজকের মাহফিলে মাগরিবের পর থেকে এ পর্যন্ত অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন, অসংখ্য উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন, বিশেষ করে যারা সামিয়ানার নিচে বসে আছেন। আমাদের চাইতেও যাদের সওয়াব মাহফিলে আসার কারণে, যাদের সওয়াব আমাদের চাইতেও আমি মনে করি বেশি, কারণ যারা নিচে বসে আছেন তারা মাহফিলে আসছেন একমাত্র আল্লাহ এবং রসুলকে খুশি করবার জন্য, ঠিক না? হাদিয়ার নিয়তে আপনারা আসেন নাই, আসছেন নাকি? বক্তাদেরকে হাদিয়া দেওয়া হবে, কাউকে 10,000, কাউকে 40,000, কাউকে 50,000, কিন্তু আপনাদের কোনো হাদিয়া নাই। আপনাদের কোনো হাদিয়া আছে? এজন্য আমি সবসময় মনে করি আমাদের বক্তাদের চাইতে শ্রোতাদের নিয়ত খালেস, শ্রোতাদের নিয়ত সহি, শ্রোতাদের মাহফিলে আগমনের উদ্দেশ্যই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো শ্রোতাদেরকে ডাকি মাহফিলে আসেন, প্যান্ডেলের ভিতরে ঢোকেন, বেহেশতের বাগান। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে শ্রোতাদেরকে আমরা বেহেশতের বাগানে ডাকি, শ্রোতারা আসেন,
বেহেশতের বাগানের মেহমান হন, কিন্তু বক্তারা হাদিয়া না দিলে, ফেক ফুল ফেক মঞ্চে ওঠার আগে না করলে, এমনও অনেক বক্তা বাংলাদেশে আছে মঞ্চে উঠে না, ওয়াজ করে না, ঠিক না? তাইলে শ্রোতাদের উদ্দেশ্য, শ্রোতাদের নিয়ত ঠিক আছে, শ্রোতারা এর বিনিময়ে হাশরের ময়দানে যা পাবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন, আমার বিশ্বাস হাশরের ময়দানে আপনাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। সকলে বলি আমিন। যারা আমরা কণ্ঠাকে ওয়াজ করি, আমি তাদেরকে হুঁশিয়ারি করি এবং তাদেরকে বলি যে কণ্ঠাকে যাতে করে ওনারা ওয়াজ না করেন। যাই হোক, আমি একটা বিষয়ে সূরা ফাতহার উপরে আলোচনা করবার নিয়ত করেছিলাম, কিন্তু ক্যান্টনমেন্ট মিরপুর থেকে আসার সাথে সাথে আমাদের মাহবুব কায়সার ভাই বললেন আরেকটা বিষয়ে আলোচনা করবার জন্য, যেটা আমি ভৈরবী করেছিলাম, সে বিষয়ে আলোচনা করি। আলোচনা করবার আগে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই। আপনারাও অনেকেই বলেন এবং যারা আমাদের বিরোধী আছে তারাও বলে যে সুন্নিরা শুধুমাত্র ঈমানের ওয়াজ করে, আমলের ওয়াজ করে। বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? বলে। আল্লাহ এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাকের নবুয়ত প্রকাশের পরে, আমাদের নবী পাকের নবুয়ত প্রকাশের পরে 23 বছরের জাহিরি হায়াতের জিন্দেগিতে 11 বছর 6 মাস লাগাতার আমার নবী ঈমানের ওয়াজ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাগাতার কত বছর? 11 বছর 6 মাস। 11 বছর 6 মাস পরে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজিকে মেরাজে নিয়ে মদিনার রাষ্ট্র গঠনের দিক নির্দেশনাও দিয়েছেন, সাথে নামাজের মতো প্রথম এবং প্রধান আমল দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ ঈমান হইল গাছ। ঈমান কি? গাছ। যারা বলেন ঈমান কি? আগে গাছ রোপণ করতে হবে, তারপরে আমলগুলো হইল ঢাল, শাখা এবং প্রশাখা। যার গাছ নাই, ঈমান নাই, তার আমলের কোনো দাম নাই। আর এখন তো কিয়ামতের আগে আমরা দুনিয়াতে আগমন করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এই সময় ঈমান ধরে রাখা আমাদের জন্য সবচাইতে বেশি কঠিন এবং কষ্টের। সেজন্যই আমাদেরকে বেশি বেশি করে ঈমানের ওয়াজ শোনা উচিত। যারা বলেন ঠিক কিনা? এখন ঈমান কি জিনিস আমরা তো সেটাই জানি না। অনেকে মনে করে, আমাদের কিছু ভাই মনে করে ঈমান নামাজ নাকি ঈমান। এটা অনেকেই বলে, সালাফি ভাইরা অনেকে বলে নামাজ নাকি কি ঈমান। আমি বলি যে নামাজ ঈমান নয়, নামাজ হলো আমল এবং প্রথম আমল। নামাজ কি? প্রথম আমল। যারা বলেন নামাজ কি? আমল এবং প্রথম আমল। তাদের আকীদা হইল, কেহ যদি নামাজ ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাইলে সে কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। যারা বলেন নাউযুবিল্লাহ। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কবিরা গুনাহগার হয়, নির্দিষ্ট পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলবার পরে যদি অন্তরে ঈমান থাকে, আমার নবী পাকের সুপারিশের মাধ্যমে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় নবীজি বলেছেন, কারো অন্তরে যদি তিল পরিমাণ ঈমান থাকে। কি পরিমাণ? জোরে বলেন, কি পরিমাণ? তিল পরিমাণ ঈমান থাকে। নামাজের কথা, আমলের কথা নবীজি বলেন নাই। নবীজি বলছেন, কারো অন্তরে যদি তিল পরিমাণ ঈমান থাকে, আমি নবী তাকে সুপারিশ করে জান্নাতে দিব। এজন্য ঈমান রাখতে হবে। এখন ঈমান কি? মাহিয়াল ঈমান, what is the technical definition of belief? ঈমানের সংজ্ঞা কি? ঈমান কাকে বলে? ঈমান হলো আত-তাসদীকু ওয়া নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান হইল নবীজির প্রতি বিশ্বাস করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান কি? ঈমান হইল নবীজির প্রতি বিশ্বাস করা। ওয়া যাতিহি
ওয়া সিফাতিহি ওয়া বিমা জাআ বিহি। নবীজির জাতের প্রতি বিশ্বাস করা ঈমান, নবীজির সিফাতের প্রতিও বিশ্বাস করা ঈমান। সুবহানাল্লাহ। নবীজির সিফাতের প্রতিও বিশ্বাস করা কি ঈমান। এইজন্য আমাদের দেশে যাদের আকীদা নষ্ট, আকীদা খারাপ, ওরা বলে যে নবীজি নূর নাকি মাটি, এই কথা কি কবরে জিজ্ঞেস করবে নাকি? কবরে জিজ্ঞেস করবে আমলের কথা। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, নবীজি নূর হওয়া এটা নবীজির সিফাত, এই সিফাতের উপরে বিশ্বাস করাও ঈমান। যে এই সিফাতকে অস্বীকার করবে সে বেঈমান। নবীজির এই সিফাতকে যে অস্বীকার করবে সে কি বেঈমান। আল্লাহ তাআলা নবীজিকে ইলমে গায়েব দান করেছেন। যারা বলে যে নবীজি গায়েব জানতেন কি জানতেন না, এই কথা কি কবরে জিজ্ঞেস করবে নাকি? ওরা নবীজির ইলমে গায়েবকে অস্বীকার করবার জন্য এই রকম ফালতু কোশ্চেন রাইজ করে। আমি আপনাদেরকে বলবো, নবীজির ইলমে গায়েব, আল্লাহ তাআলা নবীজিকে ইলমে গায়েব দান করেছেন, এটা নবীজির সিফাত। নবীজির ইলমে গায়েব যারা অস্বীকার করে তারা বেঈমান। নবীজির ইলমে গায়েব যারা অস্বীকার করে তারা বেঈমান। আর নবীজি যাহা নিয়ে এসেছেন, নবীজি কোরআন নিয়ে এসেছেন, নবীজি ইসলাম নিয়ে এসেছেন, কোরআন এবং ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে নেওয়া, পরিপূর্ণভাবে মেনে নেওয়াই হলো ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের প্রতি বিশ্বাস করা, to believe through monotheism, only believe through monotheism, it is not belief. শুধুমাত্র আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করার নাম ঈমান নয়। শুধুমাত্র আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করার নাম ঈমান নয়। নবী পাকের আগমনের আগেও মক্কার কুরাইশরা, এমনকি আমার নবী পাকের দাদা আব্দুল মুতাল্লিব আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস রেখেছেন। নবী ছাড়া আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস রাখলেও আব্দুল মুতাল্লিবকে কেউ ঈমানদার বলে না। বলে? জোরে বলেন বলে? এখন আপনারা বলবেন যে আব্দুল মুতাল্লিব যে আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করেছে তার প্রমাণ কি? আপনারা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ড পড়বেন। তিনি বলছেন, প্রিয় নবী পাকের বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের বাবা আব্দুল্লাহ, আমাদের আকীদা হলো জান্নাতি। আমাদের আকীদা কি জান্নাতি? জোরে বলেন, আমাদের আকীদা কি জান্নাতি। আমাদের আকীদা হলো রাসূল পাকের আব্বা আম্মা জান্নাতি, আর বাতিল পন্থীদের আকীদা হলো রাসূল পাকের আব্বা আম্মা জাহান্নামী। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। কেন? আমাদের আকীদা এটা কোরআন এবং হাদিস ভিত্তিক। আমার আল্লাহ কোরআনে বলেন, ফাতাকাল্লুবুকা ফিস সাজিদিন, ও beloved prophet, I have sent you among the all shepherds. হে আমার প্রিয় নবী, আমি আপনাকে পাঠিয়েছি সিজদা দানকারীদের মধ্যে। আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সিজদা দানকারীদের মধ্যে, যারা যুগ যুগ ধরে সিজদা দিয়েছেন, অর্থাৎ যুগ যুগ ধরে যারা ঈমানদার ছিলেন, যুগ যুগ ধরে যারা মুসলিম ছিলেন, মুসলিম এবং ঈমানদারদের কাতারেই আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী পাকের আব্বা আম্মা কি জান্নাতি। জোরে বলেন আব্বা আম্মা কি জান্নাতি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তাবুকের যুদ্ধ থেকে ফেরার পথে আমার নবী, যুদ্ধের কথা আমার মনে নাই, অন্য একটা যুদ্ধ থেকে ফেরার পথে আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘোড়া থেকে নামিয়ে বলেন, আয়েশা তুমি ঘোড়ার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকো। প্রিয় নবীজি কাঁদতে কাঁদতে একটা পাহাড়ের উপরে গেলেন, আবার হাসতে হাসতে পাহাড় থেকে আসলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে ঘোড়া থেকে নেমে কাঁদতে কাঁদতে গেলেন, আপনার কান্না দেখে আমিও কান্না ধরে রাখতে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি আসলেন হাসতে হাসতে, তার কারণ কি? আমার নবী বলেন, আয়েশা, ওই পাহাড়ের উপরে আমার বাবা মায়ের কবর আছে, আমি সেখানে কাঁদতে কাঁদতে আমার বাবা মার অবস্থানের কথা চিন্তা করে আমি কেঁদেছি। বাবা মার যখন কবরে আমি জিয়ারত করতে গেলাম,
আল্লাহ তাআলা আমার বাবা মাকে জিন্দা করে আমার উপর ঈমান এনে আমার বাবা মাকে আবার জান্নাতি হিসেবে মুসলিম হিসেবে দাফন করিয়েছেন। এই জন্য আমার বাবা মায়ের অবস্থান দেখে আমি সন্তুষ্ট, এই জন্য হাসছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীজির আব্বা আম্মা কি জান্নাতি। আব্দুল মুতাল্লিব মানত করলেন যে আমার যদি 10টা সন্তান হয় তাইলে আমি একটা সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি দিব। ওনার 10টা সন্তান হইল, সর্বশেষ সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি সবার মাঝে প্রস্তাব পেশ করলেন। প্রস্তাব পেশ করার পরে লটারি হলো, লটারিতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নাম উঠলো। তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য রওনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই ঘটনা আপনাদেরকে বলছি না, আমি শুধু বলতে চাই যে নবী ছাড়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বাবা নবীজির দাদা আব্দুল মুতাল্লিবের আল্লাহর প্রতি বিশ্বাস ছিল বলেই তিনি তার পুত্র আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে চেয়েছেন। এখন যেহেতু কোন নবীর প্রতি ওনার ঈমান নাই, আল্লাহর তাওহীদের প্রতি বিশ্বাস থাকলেও তার এই ঈমানের কোনো দাম তার ঈমানের কোনো দাম নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসা 150 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, undoubtedly those who believe to Allah and his all prophets and his all angels, yuriduna yufarriqu bayna Allahi wa rasulihi, they want to separate Rasul from Allah. আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহ, নিশ্চয় যারা কুফরি করে আল্লাহকে, অর্থাৎ আল্লাহকে যারা অস্বীকার করে, ও রাসূলিহি এবং তার রাসূলকে যারা অস্বীকার করে, ওয়া ইউরিদুনা ইফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, they want to separate Rasul from Allah. কাফিররা যারা আল্লাহকে অস্বীকার করে, যারা রাসূলকে অস্বীকার করে, ওই কাফিররাই আল্লাহ থেকে রাসূলকে আলাদা করতে চায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা কাফের তারা আল্লাহ থেকে রাসূলকে আলাদা করতে চায়, অর্থাৎ আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যারা শুধুমাত্র একত্ববাদে বিশ্বাস করে, যারা শুধুমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস করে, নবী পাকের রাসূল পাকের নবুয়তের প্রতি যাদের বিশ্বাস নাই, ওই একত্ববাদের প্রতি বিশ্বাসীরা অর্থাৎ তাওহীদি জনতারা কাফের। তাওহীদি জনতারা কি? জোরে বলেন তাওহীদি জনতারা কি? কে বলেছেন? আল্লাহ। জোরে বলেন কে বলেছেন? আল্লাহ। কোথায় বলেছেন? সূরা নিসার 150 নম্বর আয়াত। কোথায় বলেছেন? সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহ থেকে রাসূলকে আলাদা করে দিতে চায়, আল্লাহ বলেন তারা কাফের। ওয়া ইউরিদুনা ইফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা আল্লাহ থেকে রাসূলকে আলাদা করতে চায়। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, and they say we believe something and we disbelieve something, এবং তারা বলে আমরা কিছু সংখ্যকের প্রতি বিশ্বাস করি আর কিছু সংখ্যককে অবিশ্বাস করি। ওয়ায়ুরিদুনা ইয়াতাখিযু বাইনা যালিকা সাবিলা, they want to create a way, a street between Allah and his Rasul Muhammad Rasulullah sallallahu alaihi wasallam। আল্লাহ বলেন কাফেররা আল্লাহ থেকে রাসূলকে আলাদা করে দিয়ে আল্লাহ এবং রাসূলের মাঝখানে একটা আলাদা রাস্তা তৈরি করতে চায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ থেকে যারা রাসূলকে আলাদা করতে চায় তারা কি? কাফের। জোরে জোরে বলেন তারা কি? কাফের। যারা শুধুমাত্র তাওহীদি বাদে বিশ্বাস করে, তাওহীদে বিশ্বাস করে তারা কি? কাফের। তাইলে আল্লাহ চায় না আল্লাহ থেকে ঈমানের ক্ষেত্রে বান্দা রাসূলকে আলাদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহর যেই
99টা সিফাতি নাম আছে। আল্লাহ ছাড়া বাকি 99টা সিফাতি নাম। ওই 99টা সিফাত থেকে, গুণ থেকে, গুণবাচক নাম থেকে, নাম এবং গুণ দুটাই আল্লাহ তাআলা, আল্লাহর 99টা সিফাত থেকে আল্লাহ আমাদের নবীজিকে 70টা সিফাত দান করেছেন। সুবহানাল্লাহ। কয়টা? 70টা। জোরে বলেন কয়টা? একটা আয়াতে কারিমা আমি আপনাদেরকে পড়ি, আয়াতে কারিমা সবাই জানেন। আপনারা যখন উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেন, উলামায়ে কেরাম আপনাদের ঘরে গিয়ে মিলাদ মাহফিল পড়েন, দুরূদ এবং সালাম পড়েন, সেখানে একটা আয়াতে কারিমা পড়েন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জয় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে 3টা সিফাত আল্লাহর। আজিজ আল্লাহর সিফাত, রাউফ আল্লাহর সিফাত, রহিম আল্লাহর সিফাত। এই 3টা সিফাত আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা 3টা সিফাতের নাম, 3টা গুণ, নাম এবং গুণ। শুধু নাম দিয়েছেন এমনটা নয়, নামও দিয়েছেন, গুণও দিয়েছেন। এই একটা আয়াতে কারিমায় আল্লাহ তাআলা 99 নাম থেকে আমার নবীকে 3টা নাম দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কিছু ভাইরা বলে যে কালিমা, কালিমায়ে তাইয়্যিবা, তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে একসাথে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আচ্ছা আপনারা বলেন, যাদের বয়স 80, আপনারা এই কালিমা পড়ে মুসলমান হয়েছেন? জি। হয়েছেন কিনা? আপনাদের বাপ দাদারাও এই কালিমা পড়ে মুসলমান হয়েছে কিনা? যদি এই কালিমা শিরিক হয়, তাইলে আমাদের বাপ দাদারা সবাই মুশরিক। আমাদের বাপ দাদারা সবাই কি? যারা এখন নতুন ফতোয়া ডেলিভারি দিচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা একসাথে লেখা যাবে না, এই নতুন কালিমা যারা ডেলিভারি দিচ্ছে তাদের বাপ দাদারাও এই কালিমা পড়ে মুসলমান হয়েছে নাকি হয় না? জোরে বলেন হয়েছে নাকি হয় না? তার বাবা যদি এই কালিমা পড়ে তাইলে তার বাবা মুশরিক, তার মা যদি এই কালিমা পড়ে তাইলে তার মা মুশরিক। মুশরিকের বিবাহ ইসলাম সম্মত নাকি ইসলাম বহির্ভূত? জোরে বলেন। মুশরিকের বিবাহ ইসলাম সম্মত নাকি ইসলাম বহির্ভূত? যদি মুশরিকের বিবাহ ইসলাম বহির্ভূত হয়, যে সমস্ত বান্দারা, যে সমস্ত সালাফিরা, যে সমস্ত নামধারী আহলে হাদিসরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শিরকের কালিমা, তাইলে তারা হারাম জাদা। জোরে বলেন। তাইলে তারা কি? তারা কি? এটাকে আমি বলছি না, তাদের কথা অনুযায়ী। আমরা তাদেরকে গালি দেই না, আমরা তাদেরকে গালি দেই না, দিব না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ডে 116 পৃষ্ঠায় বর্ণনা করেন, মানুষের কাছে যখন মালাকুল মউত আসে, প্রতিদিন মৃত্যুর ফেরেশতারা একজন মানুষের সাথে দৈনিক 5 বার সাক্ষাৎ করে। কোন মানুষ যদি নামাজরত অবস্থায় দাঁড়ায়, ওই নামাজরত অবস্থায় যদি তার মৃত্যুর সময় উপস্থিত হয়, ওই মালাকুল মউত আসার আগে রহমতের ফেরেশতারা যখন তার সামনে আসে নামাজরত অবস্থায়, এসে যখন দেখে এই ব্যক্তিকে শয়তান ধোঁকা দিচ্ছে, তখন ফেরেশতারা শয়তানকে বিতাড়ন করে দেয়। বিতাড়ন করে এই লোকটার যাতে করে ঈমানের উপরে মৃত্যু হয়, এই জন্য ফেরেশতারা তাকে এই কালিমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। তিন দিন ব্যাপী ঐতিহাসিক ছুটি মেয়র সম্মেলন, হযরত মাওলানা মনি হুসাইন। নারে তাকবীর। আমি অন্য রেফারেন্স দেই নাই, কারণ যার রেফারেন্স দিয়েছি ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, এই ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহিকে তারা সালাফিরা, আহলে হাদিসরা বেশি করে মানে। এই জন্য তাদের যেই নেতাকে তারা মানে,
সেই নেতা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া লিখেছেন। ওই আল বিদায়া ওয়ান নিহায়ার প্রথম খণ্ডের 116 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেন, মৃত্যুগত যাত্রী যদি ঈমানদার হয়, ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফেরেশতারা এই জন্য তালকিন দেয় যাতে করে এই কালিমার মাধ্যমে তার ঈমানের উপরে মৃত্যু হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখানে কি কোনো শিরক আছে? না। জোরে বলেন, এখানে কি কোনো শিরক আছে? গত কয়েকদিন আগে দেখলাম এক ভদ্রলোক সালাফি, যেটা আমাদের শহীদুল্লাহ বাহাদুর ভাইয়ের সাথে বহস করে অনলাইনে করা যায় বরণ করছে। সে বলে যে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক মসজিদে কেটে দিয়ে তারা বলে এটাকে মডেল হিসেবে নেওয়া যাইতে পারে। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন এই যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটছে, প্রথম অংশ কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে পরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অংশে কি আল্লাহ শুধু রাসূল একটা আছে নাকি আল্লাহ? আল্লাহ আছে। জোরে বলেন আছে। আল্লাহ আছে এই অংশে, রাসূলও আছে, আল্লাহ আছে। এখন মসজিদ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাটতে গিয়ে কি শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাটছে নাকি আল্লাহকেও কাটছে? আল্লাহকেও কাটছে। জোরে বলেন, নাকি আল্লাহকেও কাটছে? তো আল্লাহকে যখন কাটছে, রাসূলকে মাইনাস করতে গিয়ে আল্লাহকে কাটার কারণে, রাসূলকে কাটার কারণে এই মসজিদে নামাজ পড়লে হবে না। এ জাতীয় মসজিদে নামাজ পড়লে হবে না। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে জামানায় মসজিদ মুসল্লিতে ভরপুর থাকবে কিন্তু একটাও ঈমানদার থাকবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন তারা আল্লাহকে ধরেন মসজিদে শুধু মুহাম্মদ কেটে দিয়ে ডান পাশে আল্লাহকে রাখবেন, এটাও করতে পারে। কিন্তু কোরআনুল কারীমে সূরা ফাতহার 29 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মসজিদ থেকে নবীকে কাটতে পারবা, কিন্তু কোরআনে যে আয়াতে কারিমায় আল্লাহ আমার নবীকে একসাথে রেখে আয়াতে কারিমা নাযিল করেছেন, সেই কোরআন থেকে আমার নবীকে কিভাবে কাটবা? জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কাটা কোন অবস্থাতেই সম্ভব না। জোরে বলেন কোন অবস্থাতেই সম্ভব নয়। এই জন্য আমি বলি যে এই আমাদের এই বাংলাদেশে, যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান, এই বাংলাদেশে মিনিমাম 5 লক্ষ মসজিদ আছে। কত লক্ষ? 5 লক্ষ। জোরে বলেন কত লক্ষ? 5 লক্ষ। আল্লাহ জানেন এমন একটা দল বের হবে যে দল নবীকে মাইনাস করতে চাইবে। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নামের সাথে আমার নবীকে যুক্ত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট বাংলাদেশে 47,610 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে 5 লক্ষ মসজিদ, 5 লক্ষ মসজিদে প্রতিদিন 5 বার আযান হয়, 5 পাঁচা 25 লক্ষ বার মসজিদ থেকে আমার নবীর নাম উচ্চারণ হয়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন একবার করে দিলে 25 লক্ষ, 2 বার করে দিলে 50 লক্ষ। শুধুমাত্র আযানেই আমার নবীর নাম উচ্চারিত হয় 50 লক্ষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا
এখন প্রতিটা মসজিদে যখন আযান হয়, আযানে নবীর নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদের ঘোষণার পরে রিসালাতের ঘোষণা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়বার? 50 লক্ষ বার। জোরে বলেন কয়বার? 50 লক্ষ। এর আযানে নবীর নাম আছে না নাই? আছে। আযানের পরে জামাত যখন শুরু হয়, জামাতের আগে ইকামত হয়, হয় কি না? একামত হয় কি না? একামতে আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়বার? দুইবার। জোরে বলেন কয়বার? এই আযানে 50 লক্ষ বার, একামতে 50 লক্ষ বার। কয়বার হয়েছে? 1 কোটি বার। জোরে বলেন কয় কোটি বার? 1 কোটি বার। দুনিয়ার কোন বান্দা যদি আমার নবীর নাম নাও নেয়, নবীকে যদি মাইনাস করতে চায়, কিন্তু আমার আল্লাহ এমন জায়গায় আমার নবীকে ফিট করেছেন, আমার নবীকে বাদ দিলে আযান হবে না, আমার নবীকে বাদ দিলে ইকামত হবে না। দুনিয়ার কোন মানুষ আমার নবীর নাম না নিলেও শুধু এই ছোট্ট বাংলাদেশে আমার নবীর নাম দৈনিক 1 কোটি বার উচ্চারিত হয়। আর একটু জোরে বলে এই নবীকে মাইনাস করার কোন সুযোগ? জোরে বলেন নবীকে মাইনাস করার কোন সুযোগ? নবীকে যারা মাইনাস করতে চাইবে তারা কি কাফের? জোরে বলেন তারা কি কাফের? এখন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহকে অস্বীকার করে অর্থাৎ যারা কাফের, যারা নবীকে অস্বীকার করে অর্থাৎ যারা কাফের, তারাই আল্লাহ থেকে রাসূলকে আলাদা করতে চায়। এখন আয়াতে কারিমা সূরা নিসার 151 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, they are infidels true, they are infidels, they are actual infidels। আল্লাহ বলেন এরাই হচ্ছে প্রকৃত পক্ষে কাফির, এরাই হচ্ছে আসল কাফির, যারা আল্লাহ থেকে রাসূলকে আলাদা করে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে যারা রাসূলকে আলাদা করে তারাই আসল কাফির। আল্লাহ থেকে যারা রাসূলকে আলাদা করে তারা কি কাফের? জোরে বলেন তারা কি কাফের? আল্লাহ থেকে যারা রাসূলকে আলাদা করতে চায়, আলাদা করে, আল্লাহ বলেন এরাই হলো আসল কাফের, এরাই হলো খাঁটি কাফের। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। এবং আল্লাহ বলছেন I have prepared painful for torment for them, যারা আল্লাহ থেকে রাসূলকে আলাদা করে দিবে এরা হলো খাঁটি কাফের। আর আমি আল্লাহ এই জাতীয় কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের খালেক কে? আল্লাহ। জোরে বলেন আমাদের খালেক কে? আল্লাহ। আমাদের দাবি হলো আল্লাহ একজন। আমাদের দাবি কয়জন? আল্লাহ একজন। জোরে বলেন আমাদের দাবি কয়জন? আল্লাহ একজন। আমরা যে দাবি করলাম আল্লাহ একজন, আমাদের দাবির দলিল কি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দাবির দলিল কি? মনে করেন কেউ এসে দাবি করলো এই জায়গাটা আমাদের, এই মাঠটা আমাদের, আপনি বলবেন এই মাঠ যে আপনার, তার দলিল কি? বলবেন না? কি বলেন? বলবেন না? আপনি বলবেন এই মাঠ যে আপনার, তার দলিল কি? যদি দলিল দেখাইতে পারে আপনি মেনে নেবেন যে এই মাঠটা তার। যদি দলিল দেখাইতে না পারে তাইলে মাঠ যে তার এটা আপনি মানবেন না, ঠিক না? অর্থাৎ তার দাবি মিথ্যা। দলিল দেখাইতে পারলে দাবি সত্য, দলিল না দেখাইতে পারলে দাবি কি? মিথ্যা। জোরে বলেন। আবার আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, যদি দলিল দেখাইতে পারে দাবি কি? সত্য। যদি দলিল না দেখাইতে পারে দাবি কি? মিথ্যা। এখন আল্লাহ যে এক, এটার দলিল কি? এটার দলিল আল্লাহ দিচ্ছেন সূরা নিসার 170 নম্বর আয়াতে কারিমায়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم। আল্লাহ বলেন হে
people, oh people, believe to a noble messenger who has come to your Lord. হে মানব জাতি, তোমরা ওই রাসূলের প্রতি ঈমান আনো যেই রাসূল আল্লাহর কাছ থেকে আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমরা ওই রাসূলের প্রতি ঈমান আনো যেই রাসূল তোমাদের রবের পক্ষ থেকে আগমন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রুল লাকুম ওয়া ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদের মাঝে আমার রাসূল আগমন করেছেন সত্য সহকারে, সুতরাং তোমরা ওই নবীর প্রতি ঈমান আনো। বিলিভ টু হিম ফর ইওর ওয়েলফেয়ার। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যে রাসূল তোমাদের মাঝে আগমন করেছেন তোমাদের রবের পক্ষ থেকে, ওই রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। যদি তোমরা রাসূলের প্রতি ঈমান আনো তাইলে তোমরা ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের প্রতি ঈমান আনলেই কি ঈমানদার? জোরে বলেন, রাসূলের প্রতি ঈমান আনলেই কি ঈমানদার? এই জন্য সূরা 21 সূরা নিসার 74 নম্বর 174 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান। ও পিপল, undoubtedly a manifesto light, a manifesto dalil, evidence has come to you min rabbikum, from your Lord, wa anzalna ilaykum nuran mubina, and I have sent down to you a manifesto light. আমার আল্লাহ বলেন, হে মানব জাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের রব যে একজন, তার একটা দলিল আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রব যে একজন, তার একটা দলিল আগমন করেছেন। এখন দলিলকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর দলিল বুরহান হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ঈমানের ক্ষেত্রে যে আল্লাহকে এক বলে স্বীকৃতি দেয়, সে যদি নবীকে নবীর নবুয়তের স্বীকৃতি না দেয়, এই জন্য আল্লাহ বলেছেন, নবীর স্বীকৃতি ছাড়া আল্লাহর একত্ববাদের ঘোষণাকারীরা তাওহীদের জনতারাও কাফের। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। তাওহীদের জনতারাও এই জন্য কি? জোরে বলেন, তাওহীদের জনতারাও এই জন্য কি? কাফের। নবী ছাড়া আল্লাহর দরবারে ঈমানের কোনো দাম নাই। এই জন্য সূরা আল ইমরান, সূরা বাকারায় আমার আল্লাহ বলেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। Some people of them, they told that we believe to Allah. কিছু মানুষ বলে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখিরে, and we believe to the hereafter, the day of hereafter, এবং তারা বলে, আমরা পরকালীন জীবনের প্রতিও ঈমান এনেছি। আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, হাসরের ময়দানের প্রতি, পরকালীন জীবনের প্রতি ঈমান এনেছে, কিন্তু ঈমানে ওই ঈমানে নবীর প্রতি ঈমান নাই, আমার আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়ে বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, দে আর নট বিলিভার্স। যদিও তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যদিও তারা পরকালের প্রতি ঈমান এনেছে, যেহেতু এই ঈমানের ক্ষেত্রে নবীর প্রতি ঈমান নাই, আমার আল্লাহ বলেন তারা বেঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি বেঈমান? আল্লাহর প্রতি ঈমান আনলে, পরকালীন জীবনের প্রতি ঈমান আনলে, কিন্তু নবীর প্রতি ঈমান না আনলে তারা বেঈমান। তারা কি বেঈমান? জোরে বলেন, তারা কি বেঈমান? তাই ঈমানদার কারা? সূরা নিসার 152 নম্বর 51 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, 52 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু billahi wa rasulihi, and those are believed to Allah and His Rasul, walam yufarriqu baina ahadin minhum, and they don't separate Rasul from Allah. আমার আল্লাহ বলেন, ঈমানদার হইলেন তারা যারা আল্লাহ থেকে রাসূলকে আলাদা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন? ঈমানদার হইল তারা
যারা আল্লাহ থেকে রসুলকে আলাদা করে না, আল্লাহ থেকে যারা রসুলকে আলাদা করে না, তারা হলো ইমানদার। উলাইকা সাউফা ইউতিহিম উজুরহুম এন্ড আই উইল গিভ দেম রিটিউডাল ভেরি সুন। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহ থেকে রসুলকে আলাদা না করে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার রসুলের প্রতি ঈমান এনেছে, অচিরেই আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। অচিরেই আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দান করব। ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, এন্ড আল্লাহ ইজ ফরগিভিং মার্সিফুল। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূল পাকের প্রতি ঈমান এনেছে, তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। যদি তারা ভুলে চুলে ভুল ত্রুটি করে থাকে, গুনাহ করে থাকে, আমার আল্লাহ তাদেরকে এনশিওর করছেন, নিশ্চয়তা দিচ্ছেন যে আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমাকারী। যারা বলেন সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমাকারী। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসায়েতে কুবরায় একটা হাদিস বর্ণনা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হলো। প্রিয় নবীজি বলেন, আল্লাহ তাআলা যখন আমাকে মেরাজে নিলেন, প্রথম আসমানে যখন আমি গেলাম, আমি দেখলাম প্রথম আসমানে তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যখন গেলাম, সেখানে দেখলাম একই কালিমা। তৃতীয় আসমানে যখন গেলাম, সেখানে দেখলাম একই কালিমা। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন গেলাম, সেখানে দেখলাম একই কালিমা। সেখান থেকে যখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাতের দরজায় নিয়ে গেলেন, আমি জান্নাতের দরজায় গিয়ে দেখলাম ইয়াকতুবু আলাল বাবিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের দরজায় আমি সেখানেও দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা একই সাথে লেখা। পুরো বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নবীজি বলেন, সেখান থেকে যখন আমি আরশে আজিমে গেলাম, আরশে আজিমে গিয়ে দেখি আরশে আজিমের উপরে সবুজ পর্দায় ঝলমল করছে যেই কালিমা লেখা, কালিমার উপরে আল্লাহ তাআলা একটা সবুজ পর্দা দিয়ে রেখেছেন, আর পর্দার ভিতর দিয়েই দেখা যাচ্ছে তাওহীদ এবং রিসালাতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যে রওজা মুবারকে শুয়ে আছেন, এই রওজা মুবারকের মাটি, রওজা মুবারকের কি মাটি মুবারক, জোরে বলেন রওজা মুবারকের কি মাটি মুবারক, মাটি মুবারক আল্লাহর আরশে আজিমের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমের চাইতেও দামি। এটা কোনো একপক্ষীয় কথা নয়, এটা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অভিমত, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির অভিমত, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির অভিমত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির অভিমত। চারো মাযহাবের ঐক্যমত, চারো মাযহাবের ইমামদের ঐক্যমত হচ্ছে প্রিয় নবীজি যে রওজা মুবারকে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, সেই রওজা মুবারকের মাটি আল্লাহর আরশে আজিমের চাইতেও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, নবী পাকের দেহ মুবারকের মাটি লেগে থাকা, দেহ মুবারকের সাথে লেগে থাকা মাটি মুবারক যদি আল্লাহর আরশে আজিমের চাইতে দামি হয়, আমাদের নবী কি আমাদের মতো সাধারণ মানুষ? রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা এইরকম একটি পার্টি আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই তাওহীদি জনতারা হইল উগ্র জনতা। তাওহীদি জনতারা কি উগ্র? জোরে বলেন তাওহীদি জনতারা কি? এই জন্য আমি বলি, যারা মাযহাব মানে,
যারা তরিকত মানে মাযহাবপন্থীরা এবং তরিকতপন্থীরা হইল আদবওয়ালা। মাযহাবপন্থীরা এবং তরিকতপন্থীরা কি আদবওয়ালা। যারা মাযহাব মানে না, যারা তরিকত মানে না, তারা কথায় কথায় যেই কোন কারো উপরে হামলা করে, করে কিনা? তার কারণ হলো আদব আমার নবীর সুন্নাত। আদব কার সুন্নাত? যারা বলেন আদব কার সুন্নাত? নবীর সুন্নাত। আর আমার নবী বলেন আদাবানি রাব্বি বিআহসানি তা'দিবি, আমার রব আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আমার রব আমাকে উত্তম আদব শিক্ষা দিয়েছেন। আদব রাখা, আদব করা, আদব রক্ষা করা, এটা আমার নবীর সুন্নাত। আর এই নবীর সুন্নাত একমাত্র আছে সুন্নি মুসলমানদের উপরে। আর খারিজি উগ্রতা, এইটা হইল খারিজিদের আলামত। উগ্রবাদিতা কাদের আলামত? জোরে বলেন, উগ্রবাদিতা কাদের আলামত? খারিজিদের আলামত। কেমন আদব, কেমন দৃষ্টান্ত আমার নবী উপস্থাপন করেছেন। ফাতহে মক্কার পরে আমার নবী ঘোষণা দিলেন যে আবু সুফিয়ান আমার নবী, আমার চাচা আমির হামজার কলিজা আবু সুফিয়ানের স্ত্রী কেটে বের করে সেটা চিবিয়ে খেয়েছে, আমার নবী এমন আদব শিক্ষা দিয়েছেন। ফাতহে মক্কার পরে আমার নবী ঘোষণা দিয়েছেন যে আবু সুফিয়ানের ঘরে ওই আবু সুফিয়ান যার স্ত্রী আমার চাচার কলিজা কেটে চিবিয়ে খেয়েছে, ওই আবু সুফিয়ানের ঘরেও যারা আশ্রয় নিবে তারাও নিরাপদ থাকবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন এই ঘোষণা আমার নবী দিলেন কিনা? জোরে বলেন দিলেন কিনা? আর শুধু তাই নয়, আমার নবী পাকের সবচাইতে বড় শত্রু, আমাদেরও সবচাইতে বড় শত্রু আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমার নবী ক্ষমা করে দিয়েছে। কি বলেন দেন নাই? নাকি কারো বাড়িতে আগুন দিচ্ছে? আবু জাহেলের বাড়িতে ফাতহে মক্কার পরে কি আমার নবী আগুন দিচ্ছে? আবু সুফিয়ানের বাড়িতে আগুন দিচ্ছে? উতবা সাইবার বাড়িতে আগুন দিচ্ছে? তাইলে কারো বাড়িতে আগুন দেয়া, কারো গাড়িতে আগুন দেয়া, কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়া, এইটা আমার নবীর সুন্নাত নয়। এটা আমার নবীর সুন্নাত নয়। এই আচরণ যাদের মধ্যে থাকবে তারা কোশ্চিন কালেও ইসলামী দল হইতে পারে না। একমত কিনা আপনারা? এই জন্য that is why I used to say that Islam is not the religion of terrorism. Islam came to eradicate terrorism. Islam is not the religion of barbarism. Islam came to root out barbarism. Islam is not the religion of monarchism. Islam came to root out monarchism. Islam is not the religion of extremism. Islam came to eradicate extremism. Islam is not the religion of militancy. Islam came to root out militancy. Islam সন্ত্রাসবাদের ধর্ম নয়, সন্ত্রাসবাদের মূলোৎপাটন করবার জন্য ইসলাম এসেছে। ইসলাম নৈরাজ্যবাদের ধর্ম নয়, নৈরাজ্যবাদকে মূলোৎপাটন করবার জন্য ইসলাম এসেছে। ইসলাম উগ্রবাদের ধর্ম নয়, উগ্রবাদের মূলোৎপাটন করবার জন্য ইসলাম এসেছে। ইসলাম বর্বরতার ধর্ম নয়, বর্বরতাকে জিন্দা দাফন করবার জন্য ইসলাম এসেছে। ইসলাম কারো বাড়িতে গাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার ধর্ম নয়। ইসলাম বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের আগুন নিবানোর জন্য এসেছে। ইসলাম জঙ্গিবাদের ধর্ম নয়, জঙ্গিবাদের মূলোৎপাটন করবার জন্য ইসলাম দুনিয়াতে আগমন করেছে। So those who are doing this type of activities in the name of Islam, they have not simple relation with Islam. যারা ইসলামের নামে এই জাতীয় কর্মকাণ্ডগুলো করে, এই জাতীয় কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত, তাদের সাথে ইসলামের সাথে কানাকড়িও সম্পর্ক নাই। তাদের সাথে ইসলামের সাথে কানাকড়িও সম্পর্ক নাই। ইসলামের নাম এগুলো নয়
যে আপনি কারো বাড়িতে গাড়িতে আগুন দিয়ে দিবেন। আমার নবী যে উদারতা দেখিয়েছে, সেই উদারতা, সেই আদর্শ একমাত্র আওলাদ রাসূল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদের সংগঠনে আছে। জোরে বলেন আছে কি নাই? আরেকটু জোরে বলেন আছে কি নাই? আমরা কারো বাড়িতে আগুন দেই না, আমরা কারো গাড়িতে আগুন দেই না, আমরা কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেই না। কেউ যদি আমাদের সাথে অন্যায় করেও আমরা তাদের সাথে অন্যায় করি না। আমাদের নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করেছে, আমরা সেটার বদলা কাউকে শহীদ করি নাই। আমার লিয়াকত ভাইকে হত্যা করেছে, বদলা হিসাবে আমরা কাউকে হত্যা করি নাই। আমার হালিম ভাইকে হত্যা করা হয়েছে, বদলা হিসাবে আমরা কাউকে হত্যা করি নাই। শহীদ জিতু ভাইকে হত্যা করা হয়েছে, বদলা হিসাবে আমরা কাউকে হত্যা করি নাই। ফাতেহ মক্কার পরে আমার নবী যে আদর্শ দেখিয়েছেন, আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা কর্মী সমর্থকরা সেই আদর্শ দেখিয়েছে। সুবহানাল্লাহ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল-হাফেজী। এই জাতীয় যারা মুখোশ, ইসলামের নামে যারা মুখোশ পরিধান করে রাজনীতি করে, ওই ভণ্ডদের মুখোশ উন্মোচন করা, এটা আমাদের উপরে ওয়াজিব। এটা আমাদের উপরে কি জোরে বলেন? আমাদের উপরে কি ওয়াজিব? আপনারা তো অনেকে মনে করেন যে সুন্নিরা খালি গীবত করেন। নো, আমরা কারো গীবত করি না। আপনি যদি বলেন যে সুন্নিরা গীবত করে, তাদের সমালোচনা করে, আমি বলবো আমরা তাদের সমালোচনা করি যারা আউলিয়ায়ে কেরামের সমালোচনা করে, যারা শাহজালালের সমালোচনা করে, যারা শাহপরানের সমালোচনা করে, যারা খাজা মঈনুদ্দিন চিশতির সমালোচনা করে, যারা মুজাদ্দিদ আল-ফেসানির সমালোচনা করে, যারা গৌসুল আব্দুল কাদের জিলানীর সমালোচনা করে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরামদেরকে যারা সত্যের মাপকাঠি মনে করে না, আমরা তাদের সমালোচনা করি। যারা নবীদের দোষ ত্রুটি আলোচনা করে, যারা বলে আমাদের নবী আমাদের মতো সাধারণ মানুষ, রক্তে মাংসে গড়া, দোষে গুণে ভরা, আমরা তাদের সমালোচনা করি। তোমরা যদি বলো যে তাদের সমালোচনা করা গীবত হয়, আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই, নবীর সমালোচনা করলে, সাহাবায়ে কেরামের সমালোচনা করলে কি গীবত হয় না? কি বলে হয় না? আমি একবার এক ভদ্রলোক, যে ভদ্রলোক বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা লেখা যাবে না, আমি তার কথার উপর একটা পোস্ট করছি। পোস্ট করার পর এক ভদ্রলোক আমাকে বললেন, আপনি যার সমালোচনা করতেছেন, আপনি তার জুতার সমান হবেন না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি তারে জিজ্ঞেস করলাম, যেই তুমি আমাকে বললা যে আমি ওই বক্তার জুতারও সমান হব না, সেই তোমাদের আকীদাই হইল নবী তোমাদের মতো, তোমরা নবীর মতো। সেই তোমাদের আকীদা হইল নবী তোমাদের মতো, তোমরা নবীর মতো। এখন তোমাদের তো মগজ ঘোলা হয়ে গেছে আগে। তুমি এবার চিন্তা করো, আমি যদি তোমার বক্তার সমান না হই, তোমার বক্তা আমার নবীর সাথে কেমনে তুলনা দেয়? আমার নবীর সাথে কেমনে তুলনা দেয়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাত রাসূল বাত খোদা, আলামা আল্লাহ শিকগুরার আগমন, আলামা আল্লাহ শিকগুরার আগমন, পীরগামে বাহাদুর শাহ মুজাদ্দিদ, বালানা মনির হোসেন সাহেব, সমাজের সুন্নি মহাসম্মেলন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বাত রাসূল বাত খোদা, বাত রাসূল বাত খোদা, আলামা আল্লাহ শিকগুরার আগমন, আল্লাহ শিকগুরার আগমন। শেষ করবে? শেষ করবে?